প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সব ঋতু প্রকৃতিতে ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে আসে। বছর ঘুরে শীতের শেষে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। এই সময় নানা রঙের ফুলে ভরে ওঠে বাংলার প্রকৃতি। আমাদের আজকের পর্ব বসন্তের ফুল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোকাররম হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বসন্তের ফুল নিয়ে কিছু তথ্য ও চিত্র। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে প্রকৃতি প্রতিনিয়ত তার রূপ বদলায়। ষড়ঋতুর আবর্তনে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ দেখা যায়। এই সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে বর্ণিল ফুল। শীতের শুষ্ক প্রকৃতি বসন্তে এসে যেন তার হারানো যৌবন ফিরে পায়। গাছে গাছে ফুল ফোটে, পাখি ডাকে। মায়াময় গন্ধের বর্ণিল এসব ফুল বসন্তের শোভা আরো বাড়িয়ে তোলে। বসন্তকালে ফোটে এমন ফুলের মধ্যে রয়েছে পলাশ, শিমুল, মাধবী, কনক চাপা, নাগেশ্বর, হিমঝুরি, অশোক, রক্তকাঞ্চন, মহুয়া, সোনালু, নীলমণিলতা, ভাট ফুল সহ বিভিন্ন প্রজাতির ফুল। বসন্তের শোভা বর্ধনকারী ফুলের মধ্যে অন্যতম শিমুল ফুল। এই ফুল ছাড়া যেন বসন্তের রূপ অপূর্ণ থেকে যায়। শিমুল বিশাল আকৃতির পত্রমোচী বৃক্ষ। আমাদের দেশে লাল শিমুল বেশি দেখা যায়।
গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বন, এমনকি শহরেও শিমুল গাছ দেখা যায়। শিমুল ফুল ফুটলে পাখিরা এসে এই গাছে ভিড় জমায়। আমার এই পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো শিমুল গাছ, আর এই শিমুলের ফুলই হচ্ছে এই ফুল, এবং এই রঙের সাথে কিন্তু বসন্তের একটা বিশাল সম্পর্ক রয়েছে, কারণ বসন্তকালের সময় কিন্তু এই শিমুল এবং পলাশ ফোটে এবং গাছগুলো একদম এত সুন্দরভাবে রঙিন হয়ে যায় যে আমাদের বুঝিয়ে দেয় যে বসন্ত কত কালারফুল। আর এই ফুল কিন্তু আরেকটি বড় গুণ হচ্ছে নেচারে যে পাখিগুলো আছে এবং যে কীট পতঙ্গগুলো আছে তারা কিন্তু এর থেকে মধু খাচ্ছে। আর এই গাছটি দেখা যায় কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের, এবং সেই গাছগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমাদেরই কারণে। সুতরাং আমাদের এই ধরনের গাছগুলোকে রক্ষা করতে হবে, যে গাছ আজ আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শিমুলের মতো পলাশ ফুলও বসন্তকালে ফোটে। পলাশ মাঝারি আকারের বৃক্ষ, বসন্তে কমলা লাল রঙের ফুলে ছেয়ে যায় পুরো গাছ। পলাশ ফুল গুচ্ছাকারে ফোটে। ভরা মৌসুমে পলাশের আগুন ঝরা রূপ ছড়িয়ে যায় চারপাশে। তখন বিভিন্ন কীটপতঙ্গ, পাখি এসে ভিড় করে পলাশ গাছে। রূপে গন্ধে অনন্য মাধবী বসন্তকালের ফুল। মাধবীর মতোই আরেকটি ফুল নীলমণিলতা। বসন্তকালে খুব স্বল্প সময়ের জন্য ফোটে এই ফুল। ফুলের পাপড়িগুলো দুই স্তরে সজ্জিত থাকে। প্রতিটি স্তরে 5টি করে পাপড়ি থাকে। নিচের স্তরের পাপড়িগুলো লম্বা ও হালকা নীল এবং উপরের স্তরের পাপড়িগুলো ছোট ও গাঢ় নীল। আকর্ষণীয় নীল রঙের ফুলের জন্যই এই উদ্ভিদের নাম হয়েছে নীলমণিলতা। তীব্র সুগন্ধিযুক্ত ফুল কনকচাঁপাও বসন্তে ফোটে। বাড়ির আঙিনা, বাগান, বিভিন্ন উদ্যানে দেখা যায় কনকচাঁপা গাছ। সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ে এবং সুগন্ধ ছড়ায়। বসন্তের অপর একটি ফুল রক্তকাঞ্চন। ছোট আকৃতির গাছে শীতের শেষে পাতা ঝরে গেলে ফুল আসতে শুরু করে। এই ফুলের 5টি পাপড়ির মধ্যে একটি অপেক্ষাকৃত বড় ও প্রশস্ত। বসন্তকালে বেগুনি ও সাদা রঙের মিশ্রণে রক্তকাঞ্চন ফুলের গাছ দেখতে অতুলনীয়। বর্ণে গন্ধে অনন্য নাগেশ্বর ফুল মূলত বসন্তকালেই ফোটে, আবার বর্ষাকালেও ফুটতে দেখা যায়। শোভাবর্ধক নাগেশ্বর এক ধরনের চিরসবুজ বৃক্ষ। এর পাতা ও ফুল দুটোই আকর্ষণীয়। গোলাকার ফুলের পাপড়ি সাদা ও সামান্য কোঁকড়ানো। ফুলের মাঝে থাকা সোনালী রঙের পুংকেশরগুলো নাগেশ্বর ফুলকে আকর্ষণীয় রূপ দিয়েছে। প্রকৃতিকে নয়নাভিরাম সৌন্দর্যে সাজাতে বসন্তের শেষ ভাগে ফোটে সোনালু। সারা দেশে কম বেশি সোনালু গাছ দেখা যায়। ফুল ফোটার মৌসুমে সোনালী রঙের ছোট ছোট ফুলে ছেয়ে যায় পুরো গাছ।
সোনালী হলুদ রঙের ফুলের কারণে এই বৃক্ষের নাম হয়েছে সোনালু। বসন্তের বুনো ফুল ভাট। বসন্তকালে পথের ধারে বন জঙ্গলে ফুটতে শুরু করে ভাট ফুল। ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে ভিড় করে বিভিন্ন কীটপতঙ্গ। সুগন্ধি ভাট ফুলের 5টি পাপড়ি রয়েছে। পাপড়িগুলো সাদা, তবে মাঝের অংশে রয়েছে আকর্ষণীয় বেগুনি রং। এসব ফুল ছাড়াও বেশ কিছু বুনো ফুল ও অর্কিডও ফোটে বসন্তে। কিন্তু বসন্তের এই নান্দনিক ফুলগুলো বিভিন্ন কারণে বর্তমানে বিপন্ন। বনভূমি ধ্বংস, বিভিন্ন ফুলের উদ্ভিদ কেটে ফেলার কারণে আমাদের অজান্তেই প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল। প্রকৃতি থেকে বৈচিত্র্যময় ফুলগুলো হারিয়ে যাওয়ায় ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ খাদ্য সংকটে পড়ছে। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। তাই এসব উদ্ভিদ সংরক্ষণে সকলের সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন। ঋতুচক্রের পরিক্রমায় বছরের বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় ফুল ফোটে। বৈচিত্র্যময় এসব ফুল প্রকৃতিতে টিকে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ টিকে থাকবে বছর জুড়ে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বসন্তের ফুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোকাররম হোসেনের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। বহু বছর ধরে নানা ধরনের ফুল নিয়ে কাজ করছেন এবং নানা ধরনের গাছ নিয়েও কাজ করছেন। আমাদের একটু বলবেন বসন্তকালে বাংলায় কোন ফুলগুলো দেখা যায়? বসন্তকাল হচ্ছে আমাদের জাগরণের ঋতু এবং বসন্তকালে আমাদের সবচেয়ে বেশি ফুল আমরা বসন্তকালে দেখি। বসন্তের ফুলের তালিকাটা কিন্তু অনেক বড় এবং বিস্তৃত। প্রথমেই মাধবীর কথা বলি যে ফাল্গুন যখন আমাদের প্রকৃতিতে আসে তার 4-5টা দিন আগেই মাধবী ফুটে যায়। আর আমরা যদি দূরের গায়ের দিকে একটু চোখ রাখি তাহলে সেখানে দেখা যায় শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে। এই যে ব্যঞ্জনা প্রকৃতির, এটা দিয়েই কিন্তু আমাদের বসন্তের পুষ্প উৎসব শুরু হয়ে যায়। তারপর ধীরে ধীরে নানান রঙের ফুল ফুটে। গামারি এক কাঠের জন্য বিখ্যাত, কিন্তু গামারির ফুলগুলো খুব সুন্দর, এটা কিন্তু প্রথম দিকেই ফুটতে শুরু করে। তারপরে আকর কাঁটা, এটা একটা বুনো ফুল। তারপর আরেকটি বিদেশি ফুল, যদিও কিন্তু আমাদের দেশে খুব ভালোভাবে ফোটে এবং অনেক দিন ধরেই আছে, এটার নাম হলো গ্লিরিসিডিয়া, এটাও প্রথম দিকেই ফুটে যায়। তো এইরকম বেশ কিছু ফুলের মধ্য দিয়ে প্রথমে বসন্তের আগমনটা আমরা টের পেয়ে যাই। তারপর আস্তে আস্তে নীলমণি ফোটে, তারপর হলো কনক চাপা, তারপরে কুটচি, তারপরে হলো ট্যাবেবুইয়া, যেটা বিদেশি ফুল কিন্তু আমাদের প্রকৃতিতে আছে, অনেক দিন ধরে আমাদের এখানে লাগানো হয়েছিল। তো এরকম বসন্তের অনেক ফুল আছে আমাদের প্রকৃতিতে। যখন ফাল্গুনটা শেষ হয়ে যায়, চৈত্রটা শুরু হবে বা চৈত্রটা শুরু হয়ে যায়, এরকম সময়ে
কিন্তু আরেকটা পরিবর্তন আমরা বসন্তের প্রকৃতিতে লক্ষ্য করি, সেটা হলো তখন অনেকগুলো গাছের কচি পাতা, যেমন মেহগনি, তারপরে হলো দেবদারু, এগুলোর কচি পাতা এবং সেই সঙ্গে ফুল, এবং মেহগনি ফুলের একটা সুন্দর সুবাস ছড়িয়ে থাকে। এই সবগুলোরই একটা কচি পাতার চমৎকার একটা বর্ণবৈভব আমরা দেখি। বসন্তের যে পরবর্তী সময়গুলো, অর্থাৎ শেষ দিকে এসে কিছু ফুল ফুটে যায়, যেমন মহুয়া ফুটতে থাকে, তেলসুরের ফুলগুলো একটু মাঝামাঝি সময় ফোটে, এরকম অনেক কিছু ফুলের বর্ণবৈভব দিয়ে আমাদের বসন্ত আমাদের চারপাশে সেজে ওঠে। আচ্ছা, এই যে বসন্তকালের নানা ধরনের নানা বর্ণের ফুল, এদের মধ্যে কোন ফুলগুলো খারাপ অবস্থায় আছে? মাধবী, যেটা রবীন্দ্রনাথ অনেক প্রশংসা করেছেন, সেই মাধবীলতা কিন্তু প্রায় বিপন্ন। কনক চাপাও একই অবস্থায় আছে। তারপরে আকর কাটা। বলা যায় যে আমাদের বসন্তে যে ফুলগুলো ফোটে আমাদের প্রকৃতিতে, যেটা প্রাকৃতিকভাবে ফোটে, সেগুলো খুব বেশি ভালো অবস্থায় আছে বলা যাবে না। কেন হারিয়ে যাচ্ছে? নানাবিধ কারণ আছে। আমাদের অতিরিক্ত জনসংখ্যার চাপে আমাদের যে বনের যে নিজস্বতা আছে, এটা ভেঙে পড়েছে। আমরা হয়তো অকারণেই কোনো গাছ কাটছি বা প্রয়োজনে কাটছি, বনকে আমরা বনের মতো থাকতে দিচ্ছি না। এই কারণে অধিকাংশ গাছগুলো আমাদের চারপাশ থেকে, এই বসন্তেরই হোক আর বর্ষারই হোক, শরতেরই হোক, এই গাছগুলো আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখছিও না অনেক সময় এটা। এই ফুলগুলো তো সৌন্দর্যের বাইরেও প্রকৃতিতে নানা অবদান রাখছে, তা নিয়ে একটু বলবেন? এটা অবশ্যই। প্রথমত ফুলের যে ব্যাপার, সেটা হলো যে আমাদের মানুষ গঠনের যে ব্যাপারটা, সেটাতে একটা বিরাট ভূমিকা কিন্তু রাখে ফুল, এবং সেটা বসন্তেরই হোক আর যে কোনো ঋতুরই হোক। সৌন্দর্যের যে ব্যাপারটা, প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে, সেটা তো আছেই। আমাদের যদি চারপাশে আমরা যদি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই গাছগুলো রাখতে পারি কিংবা এই ফুলগুলো সাজাতে পারি, তাহলে আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর হয়। পাশাপাশি গাছ তো আমরা জানি যে আমাদের বিশাল অবদান রাখছে নানা রকম, নানানভাবে। পাশাপাশি সুবাসিত ফুল থেকে প্রসাধনী তৈরি করা হয়, সেটা আমরা জানি। তো সব কিছু মিলিয়ে এটার বিশাল একটা অবদান। প্রাণীদের জন্য তো মধুর ব্যাপার আছে এখানে, পাখিগুলো খাচ্ছে। হ্যাঁ, এটা পোকামাকড় হচ্ছে, সেইগুলো পাখি খাচ্ছে। এটা আরেকটা বড় একটা দিক, যেটা হলো যে একদিকে তারা জীবন ধারণ করছে, আরেকদিকে তারা পরাগায়নের কাজটি কিন্তু পোকামাকড়ই করছে এবং পাখি করছে। তো ফলে এই যে আমাদের যে প্রকৃতির যে ধারাবাহিকতা, এর সঙ্গে ফুল, পাখি, কীটপতঙ্গ এবং সমগ্র মানব জাতির বেঁচে থাকার যে প্রয়োজনীয় এবং অপরিহার্য যে উপাদানগুলো, তার অধিকাংশই কিন্তু আমাদের প্রকৃতিতে আছে। আমাকে কি একটা কথা বলবেন যে বাংলাদেশে কোন অঞ্চলে এখনো এই বসন্তের ফুলগুলো ভালো আছে? ন্যাচারালি আমরা যদি ভাবি, তাহলে আমাদের যে নেই করে যে কিছু আমাদের বনভূমি আছে, যদি সুন্দরবনের কথা বলি আমরা, সেখানে অবশ্যই আমাদের বসন্তের ফুলগুলো ভালোভাবে পাওয়া যাবে, যে ফুলগুলো সেখানে আছে। আমাদের সাতছড়ি অভয়ারণ্যের কথা বলেছি, টেকনাফ অঞ্চলে, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ অঞ্চলে, কিংবা বৃহত্তর সিলেট কিংবা পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় অরণ্য আছে, সেখানে এখনও রিমোট যে এলাকাগুলো আছে, যেখানে মানুষের আনাগোনা কম, ডিস্টার্ব কম হয়, সেই জায়গাগুলোতে অবশ্যই বসন্তের ফুল আছে, এবং বসন্তের প্রকৃতির যে সৌন্দর্য, সেটা অবশ্যই সেখানে উপভোগ করা যায়। এই বসন্তের ফুলের মধ্যে কি কোনো ঔষধি ফুল আছে? অবশ্যই আছে, কারণ বসন্তের ফুল হোক আর যেই ফুলই হোক, অধিকাংশ গাছের মধ্যেই একটা ভেষজ গুণাবলী আছে। সুতরাং আসলে এই বসন্তের ফুল শুধু সৌন্দর্য নয়, সৌন্দর্য আরো অনেক অবদান রাখছে আমাদের এই প্রকৃতি। অবশ্যই আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং বসন্তের যে বর্ণাঢ্যতা, বিশেষ করে পলাশের যে সৌন্দর্য, তারপরে শিমুলের যে সৌন্দর্য, সেটার হয়তো সুবাস নেই। কোনো ফুলের সৌন্দর্য আছে, আবার কোনো ফুলের সুবাস আছে। এই দুটো মিলিয়েই কিন্তু একটা আলাদা রকম আবহ তৈরি করে আমাদের প্রকৃতিতে। আমাদের এই বসন্তের ফুল সংরক্ষণে আর কি করা উচিত? একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো যে আমাদের বনগুলোকে কোনো মতেই বিরক্ত করা যাবে না। আর যে পর্যন্ত হয়েছে সেখানে গিয়ে আমাদের থামা উচিত। অর্থাৎ আমরা যা হারিয়েছি আর হারানো উচিত নয়, কারণ আমাদের প্রকৃতি থেকে ইতোমধ্যে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, যেটা আমরা জানি। তো সেই বনকে যদি আমরা বিরক্ত না করি, সেখান থেকে অতিরিক্ত কাঠ সংগ্রহ করা, জ্বালানি সংগ্রহ করা, নিচ থেকে পাতা কুড়ানো, কিংবা এই যে আগুন জ্বালানো, এই কাজগুলি মোটেই করা যাবে না। এবং বনের ভেতরে অপ্রয়োজনে কোনো মানুষের ঘোরাঘুরি হওয়া উচিত নয়। এবং পর্যটনের জন্য যে বনের ব্যবহারটা হয়, সেটা করার আগে অবশ্যই একটা স্কুলিং হওয়া উচিত, যে আমি বনের ভিতরে ঢুকছি, আমি কি করব আর কি করব না, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যারা সেখানে বেড়াতে যাবে। আমাদের রেসপন্সিবল ট্যুরিজম গড়ে তুলতে হবে। রাইট, রেসপন্সিবল ট্যুরিজমটা খুবই দরকার। পাশাপাশি যেটা বলি সবসময়, সেটা হলো যে আমাদের 64 জেলায় কমপক্ষে 64টা আঞ্চলিক বোটানিক্যাল গার্ডেন হওয়া উচিত।
আঞ্চলিক বোটানিক্যাল গার্ডেন হলে যেটা হবে সেটা হলো যে আমাদের যে অঞ্চলে যে পুষ্প বৈচিত্র্য আছে, বৃক্ষ বৈচিত্র্য আছে, সেগুলো সব ওখানে সংরক্ষিত থাকবে। তাহলে আমাদের বসন্তেরই হোক কিংবা শরৎ, হেমন্ত, শীতের হোক, সমস্ত ঋতুর গাছগুলোই সেখানে থাকবে। এইভাবে আমরা খুব সুচিন্তিতভাবে, খুব সুপরিকল্পিতভাবে আমাদের ঋতুর বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে পারি এবং আমাদের বসন্তকেও বাঁচিয়ে রাখতে পারি। এ নিয়ে কি কোনো গবেষণা হচ্ছে, বসন্তের ফুল কিংবা অন্য ফুল নিয়ে? গবেষণা হয়তো আমাদের ধারণার বাইরে থাকতে পারে, কিন্তু আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি, আমরা অনেক সময় এই বিষয়গুলো ভাবি এবং এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। এবং বসন্তের ফুলগুলো কি কি সেটা আমরা আলাদা করেছি, অন্যান্য ঋতুর ফুলগুলো আলাদা করেছি এবং এই বিষয়ে আমাদের লেখাজোখা আছে। আমরা এই বিষয়ে অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় লিখেছি। আমাদের যে সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তি উদ্যোগ, এটাই আমি মনে করি যে সূচনা পর্ব। এটাকে যদি আর একটু বড় করতে হয় তাহলে এটাতে সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে কিংবা আরও কোনো সংস্থার সান্নিধ্য লাগবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় কাজটি করা সম্ভব হবে আর কি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বসন্তের ফুল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? বসন্তের ফুল পলাশকে বলা হয় অরণ্যের অগ্নিশিখা। নাগেশ্বর ফুল থেকে সুগন্ধি আতর তৈরি করা হয়। পলাশ ফুল ফোটার আগেই পুরো গাছটি পাতাশূন্য হয়ে যায়। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সোনালু গাছের বাকল ও পাতার ভেষজ গুণাবলীও রয়েছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন প্রণয়ন করেন? সঠিক উত্তরটি হল এ 1974 সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন লুৎফুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন ফুলগুলো বসন্তকালে ফোটে? এ মাধবীয় চাঁপা, বি জুঁই ও বেলি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, ফুলের সৌন্দর্যে সবাই মোহিত হয়। বসন্তের ফুল শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বিভিন্ন প্রাণীর খাদ্যের যোগান দেয়। তাই আসুন বসন্তের ফুল টিকিয়ে রাখতে সবাই এগিয়ে আসি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।
সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।